বিয়ের বয়স তো চলে যাচ্ছে না, বিয়েতে আমি যে কোনো সময় ডিসিশন নিতে পারবো, বাট ওয়েটিং ফর ড্রিম বয়, আচ্ছা আপনি কোথাও বলেছিলেন, বা আমরা বলি যে ওয়েটিং ফর ড্রিম বয়, সেই ড্রিম বয়ের সন্ধান কি পেয়েছেন? না, পেলে তো অবশ্যই পেতে বসে যেতাম। তো তখন আপনি চাতুর্যপূর্ণ উত্তর দিবেন যে জন্ম মৃত্যু বিয়ে এটা ওনার হাত, আমাদের হাত নেই, এভাবে উত্তর হয়তো দেন বা শুনেছি, কিন্তু তারপরে তার একটা পরিকল্পনা থাকে না, একটা স্বপ্ন থাকে না যে আমি সংসারী হব? ওয়েল, আমি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? বিয়ের বয়স তো চলে যাচ্ছে না, বিয়েতে আমি যে কোনো সময় ডিসিশন নিতে পারবো, বাট আমার কাছে মনে হয় যে এখন একটু কাজ করার টাইম। মানে আপনার সমসাময়িক যারা সবাই কিন্তু আর 5 বছর পরে চাইলে হয়তো আমি নায়িকা নাও থাকতে পারি, বা ক্যারেক্টার আর্টিস্ট হয়তো শিফট হয়ে যেতে পারি। তো এখন যে সময়টা আছে, আমি এই সময়টাকে মিস করতে চাই না, এবং আমার কাছে মনে হয় যে এখন আমার আরও কিছু ভালো কাজ আমি করতে চাই, এবং ডিফারেন্ট টাইপের কিছু কাজ আমার দর্শকদের জন্য রেখে যেতে চাই, যে আফটার ডেট অ্যাটলিস্ট বলতে পারে যে পপি কিছু না কিছু ভালো কাজ করেছে। সেটা ঠিক আছে, কিন্তু আপনার সমসাময়িক যে বাকি 3 জনের কথা বললাম, সবাই কিন্তু সংসারী হয়ে গেছে, কাজও করছেন। তো আমার মনে হয় না যে সংসারী হলে যে কাজ করতে পারবেন না তা না, আমরা পাশের দেশে দেখি। না, তা না, আমার কথা হচ্ছে যে তারা হয়তো অনেক সুপার ট্যালেন্ট, মানে সব দিকে ম্যানেজ করে কাজ করতে পারে, বাট আমি সেই দিক থেকে মানে বলবো যে একটু ডাল। মানে আমি যখন যে কাজটা করি সেই কাজটাকে সিনসিয়ারলি ওটা নিয়ে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি। যেমন আমি যখন পড়াশোনা করেছি তখন আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকেছি, মানে আমার মাথার মধ্যে দুনিয়ার আর কিছু ছিল না। মানে আছে না, অনেকে অনেক কিছু করে পড়াশোনার পাশাপাশি, বাট আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকেছি। বাট আমি এখন যখন কাজ করছি তখন আমার কাছে মনে হয় যে না, পৃথিবীর সব কিছুর থেকে আমার ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাজ, এটাতেই আমার মানে মানে এটাতেই আমাকে ধ্যান জ্ঞান দিয়ে কাজ করা উচিত, সিনসিয়ারলি কাজ করা উচিত। হ্যাঁ, আবার যখন আমি বিয়ে করব তখন আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তখন কাজ কেরিয়ার এগুলো ইম্পর্টেন্সই না দিয়ে তখন সংসারটাকে ইম্পর্টেন্সই দেওয়া উচিত, এবং তখন মনে হয় যে আমি সব ছেড়ে দিয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকবো। আপনার স্বপ্নের মানুষটা কেমন হবে, কেমন প্রত্যাশা করেন? স্বপ্নের মানুষ না, আমি আমার বাস্তব লাইফে একজন অনেস্ট মানুষ চাই, যে স্বপ্নের মানুষ তো আলাদা হয়, বাট আমি যখন লাইফে তার সাথে আমার লং টাইম স্পেন্ড করতে হবে, তখন তো অবশ্যই স্বপ্নের মানুষের সাথে মতো করে চিন্তা করলে হবে না। তো আমি চাই যে অ্যাটলিস্ট অনেস্ট হবে, সিনসিয়ার হবে, মানে আমার জন্য সিনসিয়ার হবে, মানে কেয়ারিং, শেয়ারিং। হ্যাঁ, শেয়ারিংটা ইম্পর্টেন্ট রিলেশনে, এবং আমি মিথ্যা কথা পছন্দ করি না, এবং কেউ আমার সাথে মিথ্যে কথা বলবে, হিপোক্রেসি করবে, এই জিনিসগুলো আমি খুব অপছন্দ করি। আমার কেরিয়ার প্রতি বা আমার প্রতি তার 100% রেসপেক্ট থাকতে হবে, যে আজকে বিয়ে করলো 2 দিন পরে সে দেখা গেল যে ওই মানে অ্যাট্রাকশনটা থাকলো না আমার কাজের প্রতি বা আমার প্রতি, তাহলে ওই মানুষটার সাথে রিলেশনটা দেখা গেলো 2 দিন পরে ভেঙে গেল, আবার একটা নতুন রিলেশন করাই আমার জন্য খুব হ্যাসেল হবে। সো যার কারণে আমি বিয়ের ব্যাপারে খুব বুঝে শুনে ধীরে শান্তি মতো ডিসিশন নিতে চাই, না তো তাড়াহুড়া নাই আমার বিয়ের ব্যাপারে।